পাঁচটি দেশের আলেম ওলামাদের নিয়ে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সকল দল একসাথে থাকলে সংবিধানের থেকে সরিয়ে ফেলা ইসলামিক বিধানগুলো ফিরিয়ে আনবে বিএনপি, আর ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানান জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। মোবাশির আহমেদের রিপোর্ট। খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন সৌদি আরব, পাকিস্তান, মিশর, ভারত ও বাংলাদেশের শীর্ষ আলেমেরা। যোগ দেন বিএনপি সহ দেশের ইসলামী সমমনা দলগুলোর নেতারাও। সম্মেলন থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জোর দাবি তোলেন ইসলামিক সমমনা দলগুলোর নেতারা। কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকে দাবি থাকবে। কোন বাপের সাথে আমি নওয়াজের লোক ছিল তাকে বলছি, আমাদের বিএনপির লোক ছিল তাকে বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাফের ঘোষণা না দেন আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সকল দল একসাথে থাকলে আগামীতে মুসলমানদের দাবি জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করবে তার দল, আর ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশের আগামী দিনে অমুসলিম কাদিয়ানী অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে গণস্বাক্ষর ও দেশের সকল জেলায় ডিসি বরাবর স্মারকলিপি দেওয়া সহ ডিসেম্বর মাসে একটি জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও জানানো হয় সম্মেলন থেকে। মুক্তি ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।